নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে আমি শেয়ার করব ঢ্যাঁড়স চিংড়ির ঝাল রেসিপি। তো বন্ধুরা, এই ঢ্যাঁড়স চিংড়ির ঝাল রেসিপিটা কিন্তু কোনো নতুনত্ব রেসিপি নয়, খুবই কমন একটি রেসিপি। অনেক সময় আপনারা বাড়িতে অনেক রকমভাবে করেই থাকেন। আমি যেইভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ঢ্যাঁড়স চিংড়ির ঝাল রেসিপিটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই খুবই ভালো যায়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে কিছু উপকরণ নিয়েছি আলু, পেঁয়াজ, চিংড়ি মাছ, ঢ্যাঁড়স, আর নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং রসুন বাটা। আলুটা চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন, নাও দিতে পারেন। এরপর সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। তারপরে আমি দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো। কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে আমি ঢ্যাঁড়সগুলো একটু হালকা করে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো আগে ভেজে নিলে কিন্তু ঢ্যাঁড়সের যে লোদ ভাবটা আছে সেটা কিন্তু অতটা বেরোয় না। তো দেখুন, ঢ্যাঁড়সগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এক এক করে ঢ্যাঁড়সগুলো তুলে রাখব। তো সেই ঢ্যাঁড়স ভাজা তেলের মধ্যেই আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে আমি একে একে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং আলু। পেঁয়াজ কুচি এবং কেটে রাখা আলু দিয়ে আমি ভালো করে আলুটা এবং পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ আলু কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং রসুন বাটা। এবার ভালো করে আমি মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল। জলটা এই কারণেই দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে আমি মশলাগুলোর সাথে ঢ্যাঁড়সগুলোকেও কষিয়ে নেব, যাতে ঢ্যাঁড়সগুলোর মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু ঢ্যাঁড়সও ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। ব্যাস, আমার কিন্তু প্রায় কমপ্লিট এই রেসিপি। চিনিটা চাইলে আপনারা নাও দিতে পারেন। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে ফেলবো। এবার ভাত কিংবা রুটির সাথে সার্ভ করে দিন এই ঢ্যাঁড়স চিংড়ির ঝাল রেসিপি। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো বন্ধুরা আছে তারা অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।